এই গরমে আরেকটা মজাদার রেসিপি নিয়ে এলাম। গরমের জন্য একদম পারফেক্ট মজাদার হেলদি একটা রেসিপি। দেখেই বুঝতে পারছেন এটা কি। এটা হচ্ছে মিষ্টি কুমড়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রায়নাস ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। এই তো এখানে আমি এক টুকরা মিষ্টি কুমড়া নিয়েছি। মিষ্টি কুমড়া আজকে আমি ডিম দিয়ে ভাজি করব। এটা একটা অন্যরকম রেসিপি, খেতে খুবই মজা। এই তো এইভাবে আমি কুমড়োগুলো কেটে নিয়েছি, একটু হালকা মোটা করে কেটে নিয়েছি। এখন নুন হলুদ দিয়ে মিষ্টি কুমড়া আমি ভাজবো। এখানে নুন হলুদ এর সাথে আমি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়াও একটু দিয়েছি যাতে করে মজা হয়। এখন এগুলো আমি ঢেকে ঢেকে ভাজতে থাকবো। খুবই মজার রেসিপি। যারা মিষ্টি কুমড়া না খান তারাও এইভাবে রান্না করলে খেতে পারেন। এখন আমি এগুলো ঢেকে দিব। ঢেকে ঢেকে আমি রান্না করব, ঢেকে ঢেকে ভাজবো। একদম 90% মতো কুক করে নেব এভাবে ভাজতে ভাজতে। এই তো ঢেকে দিয়েছি। খুলে আবার উল্টিয়ে আবার ঢেকে দিব যে পর্যন্ত সিদ্ধ না হয়। আবার খুলে দিচ্ছি। এই তো আস্তে আস্তে একটু পানি বের হচ্ছে। এই কুমড়া ভাজাটা একটু পোড়া পোড়া হবে, একটু পোড়া পোড়া করে ভেজে নিব। এই তো এইরকম করে ভাজতে হবে। একটু পোড়া পোড়া হলে খেতে খুবই মজা হয়, তাই একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। আমার মিষ্টি কুমড়া ভাজাটা হয়ে গেছে এবং 90% একদম কুক হয়ে গেছে। এখন এগুলো আমি নামিয়ে নিব। এখন নামিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আবার সামান্য পরিমাণে তেল দিব, 1 টেবিল চামচের মতো। যেহেতু কুমড়োগুলো আমি তেল দিয়ে ভেজেছি, বেশি তেল দিলে খাওয়া যাবে না, এর জন্য একটু কম তেলই দিব। এখানে আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিব কাটা পেঁয়াজ, কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ যার যার ইচ্ছে মতো, বেশি পেঁয়াজ যারা পছন্দ করেন অনেক বেশি করে দিবেন। আমি মোটামুটি দিয়েছি। দিয়ে দিলাম সামান্য লবণ। যেহেতু কুমড়ার মধ্যে আমি লবণ দিয়েছি তাই এখানে খুব অল্প পরিমাণে, পেঁয়াজ কাঁচামরিচের মধ্যে যতটুকু লবণ যায় ঠিক ততটুকু পরিমাণ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হলে অন্যান্য মশলা অ্যাড করব। মোটামুটি ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম খুবই সামান্য আদা রসুনের পেস্ট। এখন দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া খুবই অল্প। তারপর একটু পানি দিলাম। একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। একদম আলগা কোনো গন্ধ যেন না থাকে। মরিচগুলো একটু থেতো করে দিচ্ছি যাতে করে ঝালটা বের হয়। একটু ঝাল বের হলে খেতে মজা হবে। দিয়ে দিলাম একটা ডিম। এখানে আমি সামান্য পরিমাণে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, খুবই সামান্য। যেহেতু মিষ্টি কুমড়ার মধ্যে আগে থেকেই হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দেওয়া ছিল। তারপর দিয়ে দিলাম মিষ্টি কুমড়া। কোনো ধরনের পানি অ্যাড করব না। যেহেতু আমি 90% মতো সিদ্ধ করেছি, সেহেতু
একটু ঢেকে দিলে হালকা করে একটু পানি বের হবে। ওপর থেকে আমি একটু চিনি দিয়ে দিলাম, যারা পছন্দ করেন না দিবেন না। দিয়ে দিলাম সামান্য জিরা পাউডার, ভাজা জিরার গুঁড়া আমি অল্প করে দিয়ে দিলাম, একদম 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ। এখন এগুলো আমি ঢেকে দিব। ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। একটু একটু করে কিনার থেকে পানি উঠে এসেছে, যেহেতু আগেই বলেছি 90%-এর মতো কুক হয়েছে। এখন আর বাকি 10 ভাগ এখানেই হচ্ছে। খুবই মজার রেসিপি। আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি এই কুমড়ো ভাজাটা বা ভাজিটা নামিয়ে নিব। খুবই মজার রেসিপি এটা। আমরা ভাত, পোলাও, রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারি। খুবই মজার। মিষ্টি কুমড়ার এই মজাদার রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। খুবই মজার একটা রেসিপি, যে কোনো কিছুর সাথে খেতেই মজা। আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।